মায়ের দেওয়া সওদা কেনার টাকা বাজারে পকেট মারে খপ্পরে হারিয়ে যাওয়া পর এই ছোট্ট সাহসী আমিন যেভাবে নিজের বুদ্ধি খাটিয়ে আর একটি লাউ ব্যবহার করে চোর ধরল, যা শুনতে আপনিও অবাক হয়ে যাবেন। হ্যালো বন্ধুরা, আজকের গল্পের নাম পকেট মারের কবলে ইয়ামিন। গ্রামের চটপটে ও বুদ্ধিমান ছেলে ইয়ামিন, সবাই তার দুষ্টামির জন্য সে বিখ্যাত, তেমনি তার বুদ্ধির প্রশংসা সবার মুখোমুখি। আজ ইয়ামিন মনটা খুব খুশিতে আসছে, কারণ আজ তার মা তাকে একটা মস্ত বড় দায়িত্ব দিয়েছে। ইয়ামিনের নানুর বাড়ি থেকে খালাতো ভাই এসেছে, তাকে স্বাগত জানাতে মা স্পেশাল বিরিয়ানি রাঁধবেন, কিন্তু ঘরে তো আর পেঁয়াজ দারচিনি আর পোলাওর চাল কিছুই ছিল না। তাই ইয়ামিনের মা তার হাতে একটা নীল রঙের কার্স আর একটা ফর্দ দিয়ে 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 বললেন, ইয়ামিন বাবা, বাজারে গিয়ে সাবধানে এই সওদাগুলো নিয়ে আসবি। আর শোন, ব্যাগে 500 টাকার একটা নোট আছে, খুব সাবধানে রাখবি। বাজারে এখন খুব জ্যাম, টাকা যেন হারিয়ে না যায়। ইয়ামিন কোমরে হাত দিয়ে আত্মবিশ্বাসের সাথে বলল, আরে মা, তুমি একদম চিন্তা করো না, তোমার ছেলে এখন অনেক বড় হয়েছে, কোনো চোর বাটপার আমার কাছ থেকে টাকা নিতে পারবে না। ইয়ামিন মায়ের কাছ থেকে কাজটা নিয়ে তার প্যান্টের পকেটে রাখলো, তারপর মনের সুখে শেষ দিতে দিতে বাজারের দিকে রওনা হলো। সে জানতো না আজকের দিনটা তার জন্য কতটা রোমাঞ্চকর হতে চলেছে। বাজারে আজ উপচে পড়া ভিড়, চারিদিকে বিক্রেতাদের হাঁকডাক, ক্রেতাদের দরদাম আর রিস্কার টুংটাং শব্দ। ইয়ামিন সাবধানে পকেট হাত দিয়ে ভিড় ঠেলে মুদি দোকানের দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক তখনই বাজারে বড় মোড়টায় আসতেই হুট করে পেছন থেকে একজন লোক এসে ইয়ামিনের গায়ে বেশ জোরে একটা ধাক্কা দিল। ধাক্কা খেয়ে ইয়ামিন প্রায় পড়ে যাচ্ছিল, কিন্তু লোকটা তাকে খপ করে ধরে ফেলল। অচেনা লোকটি মিষ্টি সুরে বলল, আরে 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 বাবা, সাবধানে সাবধানে, বাজারে অনেক ভিড় তো, পড়ে গিয়ে ব্যথা পাবে, তুমি ঠিক আছো তো? লোকটার মাথায় একটা ময়লা টুপি, চোখে চশমা আর মুখে একটা হালকা হাসি। ইয়ামিন ভাবল লোকটা বুঝি খুব ভালো। সে হেসেই বলল, হ্যাঁ আঙ্কেল, আমি ঠিক আছি, ধন্যবাদ। লোকটি ইয়ামিনের কাঁধে হাত বুলিয়ে ভিড়ের মধ্যে মিলিয়ে গেল। ইয়ামিন আর কিছুই না ভাবে মুদি দোকানে গিয়ে পৌঁছল। সে দোকানদারকে বলল, আব্বাস ভাই, এই ফর্দ অনুসারে চাল আর মশলাগুলো দিন তো। জিনিসপত্র গোছানো শেষ হলে আব্বাস ভাই বললেন, সব মিলিয়ে 420 টাকা হয়েছে। ইয়ামিন ইয়ামিন মুচকি হেসে প্যান্টের পকেটে হাত দিল, 5টা বের করে দিলেন, কিন্তু পকেট হাত দিতে ইয়ামিনের পায়ের তলা থেকে মাটি সরে গেল। হাই, পকেট একদম খালি। ইয়ামিন পাগলের মতো তার জামার পকেট, প্যান্টের পিছনে সব পকেট খুঁজতে লাগলো, কিন্তু কোথাও সেই নীল 5টা নেই। তার কপালে ঘাম জমে উঠল, চোখে পানি চলে আসলো। ইয়ামিন কেঁদে কেঁদে বলল, আব্বাস ভাই, আমার টাকা, আমার মায়ের দেওয়ার 5টা নেই, পকেটে তো ছিল, হায় রে, কোথায় গেল?
আব্বাস ভাই তখন অভিজ্ঞ মানুষের মতো বললেন, সর্বনাশ, বাজারে তো আজ পকেট মারদের দল নেমেছে। একটু আগে তোকে কেউ ধাক্কাধাক্কি দিয়েছিল নাকি রে? ইয়ামিনের ঝট করে মনে পড়ল সেই বৃষ্টিবাসী টুপি পরা লোকটার কথা। সে তাকে ধাক্কা দিয়েছিল এবং খুব দরদ দেখিয়ে কাঁধে হাতে বলিয়েছিল। ইয়ামিন বুঝতে পারল ওই লোকটাই আসলে ভালো মুখোশের আড়ালে পকেটমার। ইয়ামিন চোখে জল মুছে রেগে গিয়ে বলল, আমি ওই চোরকে ছাড়ব না। আমার মায়ের কষ্টের টাকা আমি উদ্ধার করবই। ইয়ামিন দোকান থেকে দৌড়ে বের হলে এই ছোট্ট বাচ্চার পক্ষে এত বড় বাজারে একজন পকেটমারকে খুঁজে পাওয়া অসম্ভব। কিন্তু ইয়ামিনের একটা গুণ ছিল, সে খুব তীক্ষ্ণ নজর রাখতে পারত। তার মনে পড়ল লোকটার গায়ে এক অদ্ভুত ছেঁড়া জুতো ছিল, যার একদিকে ফিকে ছিল লাল রঙের। ইয়ামিন বাজারে চিপা গলিগুলোর খুঁজতে লাগলো। হুট করে বাজারে এক কোনায় মিষ্টির দোকানের পিছনে সে দেখতে পেল সেই টুপি পরা লোকটা আরেকজন লোকের সামনে দাঁড়িয়ে ফিসফিস করে কথা বলছে। তার হাতে ইয়ামিনের মায়ের সেই নীল পাসটা। ইয়ামিন যদি এখন চোর বলে চিৎকার করে, তাহলে লোকটা ভিড়ের সুযোগ নিয়ে দৌড়ে পালিয়ে যাবে, কেউ আর তাকে ধরতে পারবে না। তাই ইয়ামিন বুদ্ধি খাটালো। সে সোজা চলে গেল বাজারের টহলরত দুই পুলিশ কনস্টেবলের কাছে। ইয়ামিন হাঁপাতে হাঁপাতে বলল, পুলিশ আঙ্কেল, পুলিশ আঙ্কেল, ওই যে মিষ্টির দোকানের সামনে দুইটো পকেটমার দাঁড়িয়ে আছে। ওরা আমার মায়ের টাকা চুরি করেছে, আমার কাছে প্রমাণ আছে। পুলিশ প্রথমে এক বাচ্চার কথা বিশ্বাস করতে চাইল না, কিন্তু ইয়ামিনের আত্মবিশ্বাস দেখে তারা তার সাথে গেল। ইয়ামিন পুলিশের পিছন থেকে দূর থেকে লোকটাকে দেখিয়ে দিল। পুলিশ যখন লোকটার দিকে এগোচ্ছিল, পকেটমারটা পুলিশকে দেখে দৌড় দেওয়ার চেষ্টা করলো, কিন্তু ইয়ামিন দমে যাওয়ার পাত্র নয়। সে পাশে থাকা এক তরকারিওয়ালার খাঁচা থেকে এক বড় লাউ নিয়ে পকেটমারের পায়ের দিকে গড়িয়ে দিল। লোকটা সেই লাউয়ের পাও লেগে ধপাস করে মাটিতে পড়ে গেল, আর তার সাথে সাথে পুলিশ গিয়ে তাকে চেপে ধরল। পুলিশ বলল, কে রে, তুই তো দৌড়াচ্ছিলে রে, বের কর, কি চুরি করেছিস? লোকটার পকেট থেকে ইয়ামিনের মায়ের নীল পার্সসহ আরও কয়েকটি মানিব্যাগ বের হয়ে এলো। বাজারের সব মানুষ তখন সেখানে জড়ো হয়ে গেল। পুলিশ অফিসার ইয়ামিনের মায়ের পার্সটা ইয়ামিনের হাতে ফেরত দিল। বাজারের সবাই ইয়ামিনের এই সাহস আর বুদ্ধির তারিফ করতে লাগলো। পরবর্তীতে পুলিশ অফিসার ইয়ামিনের পিঠে চাপড়ে বলতে লাগলো, বাহ খোকা, তোমার বয়স তো ছোট্ট হলে কি হবে, তোমার সাহস আর বুদ্ধি তো বড় বড় মানুষের চেয়ে বেশি। আজ তোমার জন্য বাজারে এক বড় পকেটমার দল ধরা পড়ল। ইয়ামিন বুক ফুলিয়ে হাসল। সে পাঁচটা নিয়ে আবার আব্বাস ভাইয়ের দোকানে গেল, সদা কিনল এবং ভিড়ের ভেসে বাড়িতে ফিরে এলো। বাড়ি ফিরে এসে মাকে পুরো ঘটনাটা খুলে বলল। মা তো ভয় আর আনন্দে তাকে বুকে জড়িয়ে ধরলেন। মা চোখের কোণে আনন্দ অশ্রু দিয়ে বলল, তুই সত্যি আমার অনেক বড় এবং বুদ্ধিমান ছেলে হয়েছিস রে বাবা, কিন্তু পরের বার থেকে বাজারে আরও সাবধানে থাকবি। হ্যালো বন্ধুরা, ইয়ামিনের গল্প থেকে আমরা কি শিখলাম? বাজার বা ভিড়ের জায়গায় কেউ যখন খুব বেশি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করবে,
বা অকারণে ধাক্কা দিবে, তখন আমাদের অতিরিক্ত সচেতনতা থাকতে হবে। আর কোনো বিপদ হলে ভয় না পেয়ে ঠান্ডা মাথায় বুদ্ধি দিয়ে তাকে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। আর ইয়ামিনীর মতো বুদ্ধি আর সাহস থাকলে কোনো চোর বা পকেটমার হতে পারবে না। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে জানিও। আবার দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.